যখন তোমাকে লক্ষ বছর হায়াত দেওয়ার পরেও, লক্ষ বছর ইবাদতের পরেও একজন সাহাবীর জুতার নিচের মাটির মর্যাদাও পাওয়া যাবে না, তখন তুমি কে সাহাবীর সমালোচনা করার? দরবার টিভি, ইসলাম প্রচারের দাব এগিয়ে। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। বড় গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে। আপনারা হয়তো পোস্টার বা লিফলেটে দেখেছেন সাহাবাই কেরামের শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং সাহাবাই কেরামের বিরোধিতা, শত্রুতার পরিণতি। কথা বুঝেন না? নবীর সাহাবী যারা, তাদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা, যারা শত্রুতা করবে তাদের পরিণতি কি। একটা হাদিস দিয়ে শুরু করি। নবীজি বলেছেন, একজন সাহাবী এক মুঠ বা আধা কেজি গম আটা আল্লাহর রাস্তায় দান করেছে। কতটুকু বললাম? আধা কেজি, সোয়া কেজি, যে দূরে হক আর সামান্য গম। তো ওই দেশের গম আর আমাদের দেশের ফান্তাবাদ সমান। আটার দাম কি একেবারে স্বর্ণের দামের মতো বেশি নাকি? 1 কেজি আটা 1 কেজি স্বর্ণ দামে কি সমান? আরে আওয়াজ দেন না বাবা, সমান নাকি? 1 কেজি স্বর্ণ যদি কারো কাছে থাকে এই মাদ্রাসায়, তাইলে তো তার গায়ের গরমে কাছাকাছি যাওয়া যাবে না। কথা ঠিক না বেঠে? আর 1 কেজি আটা, আধা কেজি আটা যদি কারো কাছে থাকে, কত আটার দাম কত এখন? হ্যাঁ, 30-35। তাইলে আধা কেজি কত হয়? 15 টাকা। আমার দয়াল নবী বলছেন, এই আধা কেজি আটা কোন একজন সাহাবীর হাতে আল্লাহর রাস্তায় দান করা হলো, আর মধ্য মাদ্রাসার কোন একজন আল্লাহর বান্দাকে আমার আল্লাহ এমন তৌফিক দিয়েছেন, এমন তৌফিক দিয়েছেন, 1-2 কেজি স্বর্ণ না, 1-2 মণ স্বর্ণ না। সীতাকুণ্ড পাহাড় দেখুননি? দেখছেন কখনো সীতাকুণ্ড পাহাড়? বিশাল পাহাড়, মাইলের পর মাইল। কি বলেন, ঠিক কিনা? তো আমার দয়াল নবী উহুদ পাহাড়ের সাথে তুলনা করেছেন। অনেকেই মনে করে উহুদ পাহাড় একটা টিলার নাম। না, উহুদ পাহাড় অনেক লম্বা, মাইলের পর মাইল। ওই যুদ্ধ হয়েছে যেটা, এটা একটা টিলার, কিন্তু উহুদ পাহাড় অনেক লম্বা, মাইলের পর মাইল, একটার পর একটা, একটার পর একটা। আরব দেশের পাহাড়, বিশাল পাহাড়। মনে করেন মাদ্রাসা, মধ্য মাদ্রাসার একজন আল্লাহর বান্দাকে আল্লাহ এমন তৌফিক দিয়েছে, সীতাকুণ্ড পাহাড় যত লম্বা, যত মণ, যত টন, তাকে আল্লাহ এত টন স্বর্ণের মালিক বানাইয়া দিয়েছে। এখন আল্লাহর এই বান্দা, মধ্য মাদ্রাসার এই বান্দা পুরা এই সীতাকুণ্ড পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করেছে। একদিকে আধা কেজি কি স্বর্ণ না আটা দান করেছে নবীর সাহাবী, আর অন্যদিকে সীতাকুণ্ড পাহাড়ের মতো 1-2 টন না, টন টন, হাজার হাজার, লক্ষ লক্ষ টন আটা না সোনা, আওয়াজ দেন, স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করেছে। কষ্ট হলো, আমার মাবুদ, আমার রবকে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কাছে কোনটার দাম বেশি? একদিকে সাহাবীর দান, আধা কেজি আটা দাম হলো 15 টাকা, আরেকদিকে সাহাবী নয়, এমন একজন আল্লাহর বান্দা লক্ষ লক্ষ টন স্বর্ণ তোমার রাস্তায় দান করেছে। আল্লাহ তোমার কাছে মূল্য কোনটার বেশি? আমার আল্লাহ দয়াল নবীর জুবানে জানিয়ে দিচ্ছেন, ওই লক্ষ লক্ষ টন স্বর্ণ, এটাও আমার দরবারে গ্রহণযোগ্য, এটাও দান, এটাও সদকা, কিন্তু মূল্য বেশি আমার দয়াল নবীকে যে দেখেছে, আমার দয়াল নবীকে যে ভালোবেসেছে, দয়াল নবীর যে খেদমত করেছে, সচক্ষে ঈমান সহ আমার কামলিওয়ালা নবীকে দেখেছে, ওই কামলিওয়ালা নবীর সাহাবীর আধা কেজি 15 টাকা দামে ওই আটার দাম আমি আল্লাহর দরবারে কোটি গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত,
একদিকে আটা আর একদিকে স্বর্ণ, দুইটা সমান হয় নাই। আবু বকর সিদ্দিক দান করেছেন আটা, মক্কার দয়াল নবীর সাহাবী আবু বকর সিদ্দিক। আর এই দেশে অনেক মানুষের নাম আবু বকর আছে না? কথা বলেন আছে না? ওই সামনে তো বই দেখি আবু জেহেল আছে নাকি কারণ? ও বা অনেকের নাম আবু জেহেল আছে নাকি? নর আহে কি? ওই দুনুগের বাড়ি তো মক্কায়, আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায়, আবু জেহেলের বাড়িও কোথায়? কোথায় বাড়ি? কোথায়? দুইজনের বাড়ি একই জায়গায়, একই গ্রামে, একই মহল্লায়। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম আবু জেহেল। আমি জানতে চাই দুইজন কি সমান না বেশ কম আছে? কি সামান্য বেশ কম না? ও ভাই বেশ কম আছে না নাই? আসমান জমিন বেশ কম আছে না নাই? কিন্তু একই পাড়া, একই মহল্লা। একজনের নাম আবু জেহেল আর একজনের নাম আবু বকর। পার্থক্য এমন, একজন জান্নাতের সরদার আর একজন জাহান্নামের চ্যাম্পিয়ন, নাকি? কথা কয় না? একজন জান্নাতের সরদার আর আরেকজন জাহান্নামের কি? আওয়াজ দেয় না? চ্যাম্পিয়ন। তো বেশ কম কেন হইল? একই জায়গার মানুষ, আর বেশ কম হইল তো হইল। পৃথিবীর যেখানে যাবেন আবু বকর নাম আছে, কিন্তু যেখানে যাবেন আবু জেহেল, আবু জেহেল কারো নাম আছে? আচ্ছা, বিধর্মীদের দেশে, আমাদের ইন্ডিয়া বা আমেরিকা, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, ইসরায়েল বলেন, ইসরায়েল তো ইহুদি রাষ্ট্র, তো তাদের পূর্বপুরুষই তো আবু জেহেল। ওখানে কারো নাম আবু জেহেল আছে? কথা কয় না? আবু জেহেল নাই, কিন্তু আবু বকর প্রতি পাড়ায়, প্রতি মহল্লায়, প্রতি গ্রামে, ঘরে ঘরে আবু বকর নাম আছে না নাই? আওয়াজ দেন, আবু বকর নাম আছে না নাই? আমার ভাইরা, তাইলে এই বেশ কম কেন হলো? কি আবু বকর বেশি সুন্দর, আবু জেহেল বেশি কালা? এই কারণে? আওয়াজ দেন। আবু বকর উঁচা লম্বা আর আবু জেহেল বাচ্চা। আবু বকর একটু মোটা, আবু জেহেল ঠিক না। এ কারণে? কথা কয় না? না, কারণ শুধু একটা, একজন আমার দয়াল নবীকে মহব্বত করেছে, আর একজন আমার দয়াল নবীকে দুশ্মনী করেছে। কথা বলেন ঠিক না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। কষ্ট হইব? কিছু কিছু মানুষ জবান বন্ধ রাখে, দৌড়ায়, না জানি গুনাহ হয়। নবীর শান গাইলে গুনাহ না সওয়াব? কম না বেশি? তো যারা এটা বিশ্বাস করেন জবান বন্ধ না রাখা, একটু নবীর শান বলেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন, নবী নামে জপে যে জন, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা। কথা বলেন ঠিক কিনা? সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে আকল হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর কথা এটা। নবী নাম জপে যে জন, সেই তো দুজাহানের ধনী। নবী আছে, সব আছে, নবী নাই। তো ওই আবু বকর আর আবু জেহেল একই গ্রামের, পার্থক্য হয়ে গেছে। বুঝা গেল একই গ্রামে সব আবু বকর থাকবে এমন কোনো কথা নাই। আবু বকরের সাথে কিছু দুই একজন আবু জেহেলও থাকতে। কথা বলেন ঠিক কিনা? তবে ওরা হারাইয়া যায়, ওরা থাকে না, ওরা ঘৃণিত, ওরা নিন্দিত, ওরা জাহান্নামের চ্যাম্পিয়ন। আর জাহান্নামের প্রেসিডেন্ট কারা? যারা নবীর গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? তারা হলো জান্নাতের প্রেসিডেন্ট, জান্নাতের সরদার, জান্নাতের মেহমান। তো আবু বকর সিদ্দিক, মক্কার আবু বকর, এখানেও একজন আবু বকর আছে, একজন ইমানদার, একজন নামাজি। তো ওই আবু বকরের হাতে দান করলো
আধা কেজি আটা। আর এই আবু বকর দান করলো ওই কি বললাম, সীতাকুণ্ড পাহাড় পরিমাণ স্বর্ণ। আমার আল্লাহর কাছে দাম কোনটার বেশি? আমার আল্লাহ কয়, আমার নবীর সোহবত পাওয়া, নবীকে দেখা। ওই যে সাহাবী আবু বকর সিদ্দিক, ওই যে সাহাবী ওমর ফারুক, ওই যে সাহাবী উসমান গনি, ওই যে সাহাবী মাওলা আলী শের খোদা, ওই যে সাহাবী আবু হুরায়রা, ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই যে সাহাবী হযরত হুযায়ফা, ওই যে সাহাবী আমিরে মুয়াবিয়া, এই রকম সাহাবায়ে কেরাম যদি তাদের হাতে আটা আধা কেজি 15 টাকা পরিমাণ আটাও যদি দান করে, ওই লালমাই পাহাড় বলেন আর উহুদ পাহাড় বলেন আর সীতাকুণ্ড পাহাড় বলেন, ওই পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলো, আমি আল্লাহর কাছে আটার দাম কোটি 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 গুণ বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হযরত আবু বকর সিদ্দিকের, ওমর ফারুকের এই যে সামান্য দান আল্লাহর কাছে বেশি হলো। প্রিন্সিপাল সাহেব আছে না, আমার বন্ধু, কিন্তু প্রিন্সিপাল সাহেব আমার ক্লাসমেট, এখনো সেই আগের সম্পর্ক আছে, শুধু মারামারিটা নাই আর কি। ছাত্র জীবনে যে মারামারি করছি ইবা ছাড়া বাকি ব্যাগিনাস, অনেক জিনিয়াস ছাত্র ছিলেন। আপনাদের খোশ নসিব যে আকবর শাহ জামে মসজিদের মধ্যে খতিবও পাইছেন সুন্দর এবং ভালো, সোনালী খতিব। নতুন ইমাম সাহেব নিয়োগ হয়েছে, বয়ান করেছেন আমি শুনেছি। আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবও ভালো আমাদের ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ। কইতেন না? কিরে বাবা, কষ্ট পাইলেন নাকি? হ্যাঁ, খুশি না বেজা? অনেক ভালো আল্লাহওয়ালা। এবং একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, শুনেন, ওয়াজ করতে মাল লাগে না, মাস্টারি করতে মাল লাগে। মাল মানে বুঝুন তো, ভিতরে কুম ক্যাপিটাল না থাকলে মাস্টারি করা যায় না, এটা মাথায় রাখেন। এমনি বাংলা বই পড়েও ওয়াজ করা যায়, কিন্তু মাদ্রাসায় যারা শিক্ষকতা করে তাদের কিন্তু ইলম লাগে। আল্লাহ ওনার এবং সুন্নি উলামায়ে কেরামের ইলমে, হায়াতে, আমলে কোটি কোটি বরকত নসিব করুন। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। একটু মহব্বতে সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মওতের কষ্ট থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মওতের কষ্ট থাকিবে না আমার। দিবেন গো দেখা দয়া করিয়া, নবীকে দেখতে চাই কি চাই না? দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, আপনার স্বর্ণের, এত টন স্বর্ণের মূল্য আল্লাহ দরবারে এতটা না যতটা আধা কেজি আটার মূল্য। কি কারণে হইল? এই কারণে যে আবু বকর সিদ্দিক আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রাপ্ত, লন্ডনে ডিগ্রি পাওয়া, কথা কয় না, লন্ডন, হার্ভার্ড, জাপান, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিয়ে আসছে, সেই জন্য এত মূল্য না বাবা। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের দেশে এমপি সাহেবের ছেলে যখন পরিচয় দেয়, তখন পরিচয় দেয় আমি এমপি সাহেবের ছেলে। চেয়ারম্যানের ছেলে যখন পরিচয় দেয়, তখন পরিচয় দেয় আমি চেয়ারম্যানের ছেলে। খতিব সাহেবের ছেলে পরিচয় দিলে আমি প্রিন্সিপাল সাহেব, খতিব সাহেবের ছেলে, মানে বাবার পরিচয়ের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ পজিশনে, যে অমুক মাদ্রাসা প্রিন্সিপালের ছেলে, পজিশনে পরিচয় দেয়। প্রশ্ন হলো, আবু বকর সিদ্দিকের এমন কি পজিশন, নাম, বাবার নাম আবু কুহাফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আব্বার নাম আবু কুহাফা,
তো এই আধা কেজি আটা আল্লাহর দরবারে এত দাম কি আবু কুহাফার সন্তান সে কারণে? কথা বলেন সে কারণে? ওমর ফারুকের আব্বার নাম হলো খাত্তাব। তো আধা কেজি আটার মূল্য আল্লাহর দরবারে এত বেশি, খাত্তাবের সন্তান সে কারণে? কথা কয় না? হযরত ওসমান গনি জিন্নুরাইন, চেষ্টার বাহিরে তো কিছু নাই। সাহাবীর আধা কেজি আটার মূল্য এত বেশি, আমার কেন হবে না? শুরু করি নামাজ, শুরু করলাম রোজা, শুরু করলাম হজ যাকাত, ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিল, 1 বছর 2 বছর 3 বছর 100 বছর। আবু বকর সিদ্দিক তো আর এত বছর 60-65 বছর বেঁচেছেন, আপনাকে 100 বছর হায়াত দেওয়া হলো ইবাদতের, করেন 100 বছর। সাহাবী হবেন? আওয়াজ দেন না। সাহাবী হবেন? সাহাবীর মর্যাদা হবে? আচ্ছা, আর একটু বাজেট বাড়াইয়া দিলাম, 200 বছর বাড়াইয়া দিলাম, করেন ইবাদত, করেন নামাজ, পড়েন তাহাজ্জুদ, সাহাবীর মর্যাদা পাবেন? আচ্ছা, আরো বাড়াইয়া দিলাম, 1000 বছর দিলাম, করেন ইবাদত, সাহাবীর মর্যাদা পাওয়া যাবে? আওয়াজ দেন, পাওয়া যাবে? 1000 নয়, লক্ষ বছরও যদি কাউকে হায়াত দেওয়া হয়, গভীর মনোযোগ, লক্ষ বছরের হায়াত যদি কাউকে দেওয়া হয়, 1 লক্ষ বছর ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, তাহাজ্জুদ পড়েছে, তাসবিহ তাহলিল সব কিছু পড়েছে, আমাকে বলেন আবু বকর সিদ্দিকের মর্যাদা পাওয়া যাবে? আবু বকর সিদ্দিকের মর্যাদা তো দূরের কথা, আবু বকর সিদ্দিকের জুতার নিচের মাটির মর্যাদাও পাওয়া যাবে? যখন তোমাকে লক্ষ বছর হায়াত দেওয়ার পরেও, লক্ষ বছর ইবাদতের পরেও একজন সাহাবীর জুতার নিচের মাটির মর্যাদাও পাওয়া যাবে না, তখন তুমি কে সাহাবীর সমালোচনা করার? কথা বুঝেন নাই বাবা? তোমাকে লক্ষ বছরে যদি হায়াত দেওয়া হয়, একজন সাহাবীর মর্যাদা পাওয়া যাবে না। আচ্ছা, আবু বকর সিদ্দিকের কথা বাদ দেই, আপনাদের মনোযোগ চাই। মনে করেন একজন কাফের বেঈমান আমার দয়াল নবীর কাছে আসলেন, ঈমান গ্রহণ করলেন, মহব্বতে নবীকে দেখলেন, আমার দয়াল নবী বললেন যাও যুদ্ধের ময়দানে যাও। এখান থেকে নবীকে সালাম করে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে, ওখানে গিয়ে শহীদ হয়ে গেছে। নামাজ পড়ার সুযোগ হয় নাই, রোজা রাখার সুযোগ হয় নাই, হজ করার সুযোগ হয় নাই, যাকাত দেওয়ার সুযোগ হয় নাই, তাহাজ্জুদের সুযোগ হয় নাই। আমি জানতে চাই ওই সাহাবীর মর্যাদাও কি লক্ষ বছর ইবাদত করে পাওয়া যাবে? যাবে না। কি বলেন প্রিন্সিপাল সাহেব? ওই সামান্য 1-2 মিনিট আমার দয়াল নবীকে ঈমানের চোখে দেখেছে, এরকম হাজারো প্রমাণ আছে। একবারের জন্য নবীকে দেখে আর দেখে নাই। এই সাহাবী আপনাকে লক্ষ কোটি বছরের হায়াত দেওয়ার পরেও, ইবাদত করার পরেও ওই 1 মিনিটে আমার নবীকে দেখার মূল্য হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ। সাহাবীর এত মর্যাদার রহস্য কি? আমার দয়াল নবী। কথা কোন ঠিক কিনা? সাহাবীর এই মর্যাদার রহস্য আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন। দেখার মূল্য এত, নবীকে দেখার মূল্য এত। এবার চিন্তা করেন আমার দয়াল নবীর সম্মান কত। যারা বলে আমার দয়াল নবী আমাদের মতো, এইরকম 2 পায়ের মানুষ আছে না? কথা বলেন না, আছে না? আফসোস লাগে তাদের জন্য। মতো বলে সহিহ বুখারীর হাদিস, আমার দয়াল নবী বলেছেন ইন্নী লাস্তু মিসলাকুম, নিশ্চয়ই আমি তোমাদের কারো মতো নই। আছে না? ইন্নী লাস্তু মিসলাকুম, তারা আমাদের মতো বলে। আরে যেই নবীকে ঈমান সহকারে এক নজর দেখার মূল্য কোটি বছর ইবাদত থেকেও আরো সেরা, সেই নবীর শুভাগমন ঈদে না আস্তে আস্তে ধন্যবাদ, ঈদে, আরো জোরে বলেন ঈদে, খুশি না বেজার? এক দুষ্ট এবার ঈদে মিলাদুন নবীর এই জমজমাট আয়োজন সহ্য করতে না পেরা ফেসবুক পেজের মধ্যে স্ট্যাটাস দিয়েছে ঈদ মিলাদুন নবীকে মদের সাথে তুলনা কইরা।
দুই পায়ের জানোয়ার আছে না? কিছু কিছু মানুষকে আল্লাহ জানোয়ার থেকেও আর অদম বলেছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা জানোয়ার, জানোয়ার থেকেও নাম কিন্তু আনোয়ার। আনোয়ার হইল নবীর শানে বেয়াদবি করলে আনোয়ার না জানোয়ার। আর যারা নবীর ইজ্জত সম্মান বুঝে এদের নাম যদি আনোয়ার হয় আসলেই আনোয়ার, নূরুন আলা নূর। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে এক নজর দেখার মূল্য এত বেশি, সেই নবীর শুভাগমন ঈদে, কথা বলেন না, ঈদে তো নবীকে দেখা যদি এত মূল্য হয়, যারা ঈদে মিলাদুন নবী করছেন, আমরা কি আমার দয়াল নবী থেকে কিছু পাবো না? কথা বলেন কিছু পাবো না? ইমাম শামসুদ্দিন জজরি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি লিখেছেন যেই জায়গায় ঈদে মিলাদুন নবী হয়, যারা শরীক শামিল হয়, যারা উপস্থিত হয়, আগামী 1 বছর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে বড় ধরনের কোনো আযাব এবং গজব আসবে না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয়ের সাগর আয়ের সাগর। সাহাবীদের মর্যাদার কথা বলছিলাম, সাহাবীদের মর্যাদা। দয়াল নবীর একটা হাদিস বললাম যে আধা কেজির মূল্য, তাইলে কি বোঝা গেল? আধা কেজি গমের মূল্য যদি বেশি হয়, আমরাও নামাজ পড়ি 5 ওয়াক্ত, আবু বকর সিদ্দিকও নামাজ পড়েছেন 5 ওয়াক্ত, 2 নামাজ কি সমান? আমরাও রোজা রাখি রমজান মাসে, ওমর ফারুক রমজান মাসে রোজা রাখতেন, এই 2 রোজা কি সমান? আমরাও আপনার তসবিহ তাহলিল পড়ি, হযরত ওসমান গনি, মাওলা আলী শের খোদা, ওনারাও তসবিহ তাহলিল পড়েছেন। আমি জানতে চাই সমান? কথা বলেন সমান? তাইলে এই ভেরিয়েশন কেন, এই পার্থক্য কেন? নামাজ কিন্তু ঠিকই আছে, সূরা কেরাত ঠিকই আছে, 1 রাকাতের রুকু আমাদেরও একটা, তাদেরও একটা, সেজদা আমাদেরও 2টা, তাদেরও 2টা, আমাদের 4 রাকাত, তাদেরও 4 রাকাত, আমাদের 2 রাকাত, তাদেরও 2 রাকাত, আমরাও তাশাহুদ পড়ি, ওনারাও তাশাহুদ পড়েছেন, কিন্তু এই 2 এর মধ্যে পার্থক্য আছে না নাই? এই পার্থক্যের মূল কারণ একটা, ওনারা আমার কামলিওয়ালা নবীকে দেখেছেন, স্মরণ হয়ে গেছেন, আমরা দেখি নাই, সেই মর্যাদা পাই নাই, পাওয়া সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? তো যখন সম্ভব নয় তখন সমালোচনা করার কোনো সুযোগ আমার দয়াল নবী নিষেধ করেছেন। মনোযোগ দেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় লাগে না আমার সাহাবীদের সমালোচনা করতে? খবরদার, আমার একজন সাহাবীর সমালোচনা কইরো না। অন্য হাদিসে আছে ইহফাজুনি ফি আসহাবি। ও দুনিয়ার মানুষ, আবু বকর সিদ্দিকের সমালোচনা যদি করো, এটা ওখানে থাকে না, এটা আমার গায়ে আঘাত করে। ওমর ফারুককে সমালোচনা করো, ওখানে সীমাবদ্ধ নয়, এটা আমি আহত হই। ওসমান গনি জিন্নুরাইনের সমালোচনা করো, ওখানে সীমাবদ্ধ থাকে না, আমি সমালোচিত হই। হযরত মাওলা আলী শের খোদাকে সমালোচনা করো, ওখানে সীমাবদ্ধ থাকে না, আমি সমালোচিত হই। হযরত আমিরে মুআবিয়াকে গালি দাও, ওই গালি সেখানে থাকে না, আমি গালি প্রাপ্ত হই। আমার সাহাবীকে সমালোচনা করা, আমাকে সমালোচনা করা, আমার সাহাবীকে গালি দেওয়া, আমাকে গালি দেওয়া। যদি সাহাবীকে গালি দাও, যেহেতু আমাকে গালি দেওয়া হয়, আমি তোমাদের কাছে হেফাজত চাই। আল্লাহর ওয়াস্তে আমার সাহাবী